বরিশালের হেমায়েতুদ্দিন সড়কে দাঁড়িয়ে আছে প্রায় ১ শতাব্দীর পুরনো এক দধিঘর। বয়স প্রায় ৯৩ বছর। সময়ের অনেক পরিবর্তনই চোখের সামনে দিয়ে চলে গেছে, কিন্তু এই দোকানের স্বাদ, পদ্ধতি আর পরিবেশন আজও রয়ে গেছে সেই আগের মতোই। আমি বরিশালে আইলে আমি প্রায় এখান থেকে খাই, মানে খুবই ভালো। এই সিরিয়া, তারপর দই, গোলমুড়ি আমার কাছে খুবই ভালো লাগে। বরিশাল শহরে আসলে যে কেউ না কেউ অবশ্যই বলে এই দোকানে ঢোনা মেরে ফিরলে ভ্রমণ নাকি অপূর্ণই থেকে যায়। এখানকার সবচেয়ে বড় পরিচয় কাঁসার বাটিতে পরিবেশন। দই, ঘোল, মাখন, ছানা, ঘি কিংবা মিষ্টি মুড়ি যাই নিন, সবই আসে ঐতিহ্যবাহী কাঁসার বাটিতে। পরিবেশনের এই ধরন শুধু স্বাদের অংশ নয়, এটি শুধু এই দোকানের চরিত্র, পরিচয় এবং ব্র্যান্ডের কেন্দ্রবিন্দু। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, এই দোকানে ঢুকলেই চোখে পড়ে কিছু অদ্ভুত আকর্ষণ। দেয়ালে ঝুলছে ৯৩ বছরের পুরনো ঘড়ি, যা আজও নিয়মিত সময় জানায়। পাশাপাশি রয়েছে সেই পুরনো কাঠের বাক্সের রেডিও, যেন সময়টাকে আটকে রেখেছে এই দুই নিঃশব্দ সাক্ষী। যত আধুনিক হোক বাইরে, দোকানের ভেতরটা এখনও সেই আগের দিনের সুবাস বহন করে চলেছে। প্রতিদিন ১০০ থেকে ১২০ লিটার দুধ ব্যবহৃত হয় দধি, ছানা, মাখন আর ঘোল তৈরিতে। এখানকার গ্রাহকদের কাছে সবচেয়ে চমক মাত্র ৭০ টাকায় কাঁসার বাটিতে পাওয়া যায় জম্পেশ দধি নাস্তা। শহরের বহু দোকান পাল্টেছে দাম, জায়গা এবং সাজসজ্জা, কিন্তু প্রায় শতবর্ষী এই দধিঘর এখনও সাশ্রয়ী, বিশ্বাসযোগ্য এবং একই রকম আকর্ষণীয়। এই বাটিটা সবাই পছন্দ করে, এর মূল। আর এর সাথে খাওয়াটা যখন বাটির দেয়, বাটিটা কিন্তু গোল। যখন সব কিছু দেওয়া হয় তারপর এটা একটু মাখা দিলে, ঘুরিয়ে দিলেই সব মিক্স হয়ে যায়। আর বিশেষ করে বাটিটা পছন্দ করে। এখানে পাওয়া যায় ঘোল মুড়ি চিরা দধি, ঘোল মুড়ি চিরা দধি, ছানা, মাখন, ঘি, টক দই। যেমন প্যাকেজটাই খাইতেছে ভদ্রলোক, এটা ৭০ টাকা। এটা আছে দধি, চিরা, ঘোল, মুড়ি, ছানা। আর আবার কেউ খায় দধি, চিরা, ঘোল, মুড়ি, এটা ৫০ টাকা। সময়ের সাথে তাল মিলিয়ে অনেক কিছুই ভাঙে, আবার বদলায়ও, কিন্তু কিছু গল্প টিকে থাকে কারণ মানুষের স্মৃতিতে তাদের জায়গা স্থির থাকে। বরিশালের এই প্রায় শতবর্ষী দধিঘরও তেমন একটি গল্প। এখানে এক বাটি দধি মানে শুধু খাবার নয়, অতীতের প্রতি সম্মান, ঐতিহ্যের প্রতি ভালোবাসা এবং খাঁটি স্বাদের প্রতি এক অটুট বিশ্বাস। ইব্রাহিম, বাণিজ্য বার্তা।